গজব আসবে না আসবে না? জোরে কথা বলে, আসবে। তো নূহ নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই 950 বছর বলে বলে মাত্র 40 জন, আল্লাহ বাকিগুলোকে তুই মেরে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ মাটি দিয়ে কিছু পাত্র বানাও। নূহ নবী বললেন, আল্লাহ কতগুলো পাত্র বানাবো? আমার আল্লাহ বললেন, অগণিত মাটির পাত্র বানাও। অগণিত মাটির পাত্র বানানো হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বলেন, নূহ মাটির পাত্রগুলো তুমি রোদ দিয়ে তাপে শুকনো করো। সবগুলো তো শুকনো করা হয়ে গেল। আল্লাহ এবার কি করবো? আমার আল্লাহ বলেন, নূহ মাটির পাত্রগুলো তুমি এবার আগুন দিয়ে পোড়ানোর ব্যবস্থা করো। সবগুলো তো পোড়ানো হয়ে গেল, এবার কি করব? আমার আল্লাহ বলেন, তাহলে এক কাজ করো, ওই পাত্রগুলো লাইন দিয়ে দাও, আর একটা লাঠি দিয়ে সবগুলো তুমি ভেঙে ফেলো। নূহ নবী বলছেন, আল্লাহ মাটির পাত্র বানালাম, রোদ দিয়ে তাপে শুকনো করলাম, আগুন দিয়ে পোড়ালাম, ওর প্রতি তো আমার একটা মহব্বত এসে গেল, মহব্বত এসে গেল। আল্লাহ বললেন, নূহ মাটির পাত্র বানিয়েছো তুমি, রোদ দিয়ে তাপে শুকনো করেছো, আগুন দিয়ে পুড়িয়েছো বলে ওর প্রতি তোমার এত মহব্বত এসে গেল। এ আমার নূহ শোনো, মাটির পাত্র বানিয়েছো তুমি, মানুষ বানিয়েছি আমি। মাটির পাত্রগুলো যদি ভাঙতে তোমার এত কষ্ট হয়, বলো বলো বলো, আমার বান্দা দিগির মেরে দিতে কি আমি রব্বুল আলামিন আমার কষ্ট হবে না? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এগুলো তো আমি বানিয়েছি, আমাদের বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছে, তোমার যেমন মাটির পাত্র বানাতে গিয়ে ওর প্রতি একটা মহব্বত এসে গেছে, এই মানুষগুলো বানিয়েছে আমি, এদের প্রতি আমার একটা মহব্বত। এখন আমাদের বানিয়েছেন সব থেকে সুন্দর করে, তাই তো নাকি ভাই? কে বানিয়েছেন আমাদেরকে? আল্লাহ বানিয়েছেন। কত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ বলছে, সব থেকে সুন্দর করে বানিয়েছি আমি মানুষকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বান্দা আমাকে অনেকে ডাকবে না, আবার অনেকে ডাকবে। কেউ বলবে আল্লাহ নেই, কেউ বলবে আল্লাহ আছে। আমি সবার রুজি দেই, সবার রুজি দেই, ঠিক ঠিক সময় তাদের খাদ্য পৌঁছে দিই। দেয় না, দেয় না ভাই? এখানে আপনার যারা আছেন একটু বলতে পারবেন, হুজুর 2 দিন 3 দিন না খেয়ে বিনে কষ্টে ছিলাম, এরকম দিন কেটেছে? একজনও বলতে পারবেন? পারবেন না। আল্লাহ ঠিক রুজি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে যখন মায়ের গর্ভে ছিলে, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীটা আমি যুক্ত করে দিয়েছিলাম। তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারীটা যুক্ত করে আমি আল্লাহ তোমাকে খাইয়েছিলাম। আমি গাল থেকে খাওয়াতে পারতাম, কিন্তু আমি গাল থেকে কেন খাওয়াই নাই? বান্দা শোনো, আমি তোমার জবানটাকে পবিত্র করে রেখেছিলাম, তোমার মায়ের নারীর সঙ্গে তোমার নারী যুক্ত করে খাইয়েছিলাম। তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, আর আমি তোমার মায়ের বুকে 1 দিন নয় 2 দিন নয়, বরং 6 মাস আগে থেকে তোমার মায়ের বুকে দুধ দিয়ে রেখেছিলাম। তুমি জন্ম নেবে, দুধ পান করবে, ক মাস আগে দিয়েছে? 6 মাস আগে। ও সোনার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন মানে, বান্দারে দুনিয়ার পিটার একটা ছিদ্র দিয়ে যদি তুমি দুধ পান করো, তোমার গলায় আটকে যেতে পারে, কিন্তু আমি এমন দুধ পান করার জন্য একটা ছিদ্র দেই নাই, বরং 32টা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোমার দুধ খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম। সবাই মিলে বলা যাবে না সুবহানাল্লাহ? জি সুবহানাল্লাহ বলবেন সবাই, অন্তত এটা বলবেন সুবহানাল্লাহ। যখন বলতে বলবো বলবেন, বললে অনেক লাভ, অনেক লাভ। একবার সুবহানাল্লাহ বলবেন তো আপনার জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। আজকে যতটা সুবহানাল্লাহ বলবো, আগামী কাল হয়তো আর অতটা বলার সুযোগ পাবো না, তাই তো নাকি ভাই? অন্তত আজ একটু বলি। আর যত বলবেন যত বলবেন, দেখেন জামা পরিষ্কার করতে গেলে কি লাগে? সাবান লাগে না সার্ফ লাগে? তো এই দুটো জিনিস লাগে। তো তা আপনার এই কলবের ভিতরে একটা গোশত রয়েছে, কলব, ওটা যখন কালো হয়ে যায় তো ওটা পরিষ্কার করতে গেলে কোনো সাবান কোনো সার্ফ লাগে না। যত বেশি সুবহানাল্লাহ বলবেন, যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন, যত বেশি জিকির করবেন, তখন ওই ময়লাটা আস্তে আস্তে পরিষ্কার হবে। তখন ওই বান্দা অলরেডি আল্লাহকে চিনতে পেরে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই জন্যে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। আমি তো এর আগেও আপনাদের কাছে বলেছি, সুবহানাল্লাহ
জবরদস্ত একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন। ভাইরা আমার পাশেই দেখছেন বিরাট বড় একটি কবরস্থান। সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর ওলি তিনি জিজ্ঞাসা করছেন, ও গো আল্লাহর বান্দা। ভাইরা আমার, কবরের ভিতরে দেখছেন আল্লাহর একজন বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন শরীফ পড়েন। তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উত্তর চলে এলো, ওয়ালাইকুম আসসালাম। কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? কতদিন ধরে পড়ি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং 70,000 খতম পড়েছি। আল্লাহর ওলি বলেন, 70,000 খতম পড়েছেন? বলছে হ্যাঁ, 70,000 খতম পড়েছি। দুনিয়ায় কি ছিলেন? বলছে দুনিয়ায় আমি কোরআনে হাফেজ ছিলাম। আমার ইন্তেকালের পরে আল্লাহ বলে, বান্দা তুমি কোরআন পড়ো। আমি কবরে শুয়ে শুয়ে কোরআন পড়তে নিলাম। এক খতম নয়, দুই খতম নয়, 70,000 খতম পড়া হয়ে গেল। আল্লাহর ওলি বলছেন 70,000 খতম পড়েছেন, তাহলে তো আপনি বড় ভাগ্যবান বান্দা। বলছে হ্যাঁ, আমার 70,000 খতম আমি বিক্রি করে দেব। কাকে বিক্রি করবেন? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। একবার সুবহানাল্লাহ বললে এত সওয়াব। ও সোনার ভাইরা, যুবক ভাইরা শোনেন, এটাই হলো রজবের শেষ লগ্নে চলে এলাম। এরপরে শাবান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তখন মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বলেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। নজর কোরআনের দিকে চলে যায়, জমিনের দিকে মাথা ঝুঁকে গেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা শোনো, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো। শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো বুঝলাম না, শাবান মাস আসলে বীজ বপন করার অর্থ তো বুঝলাম না। আল্লাহর নবী বলেন, রজব আসলে জমিন কাদা করার অর্থ হলো চোখের পানিতে কেঁদে 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 চোখের পানিতেই বুকটাকে ভিজিয়ে ফেলো। এর নাম হলো জমিন কাদা করা। কেঁদে কেঁদে বুকটাকে ভিজিয়ে ফেলতে হবে। চোখ দিয়ে পানি পড়ছে বলে মনে হয় ভাই আল্লাহর ভয়তে চোখে পানি আসতেছে না। আচ্ছা এবার বলুন তো, মানুষ বিপদে বেশি আল্লাহকে ডাকে না সুস্থ হালাতে বেশি ডাকে? জোরে বলেন। জলকারে খুব লস, মসজিদে আসবে না? আসবে না? বউটা বলবে তো একটু মসজিদে যাও, তুমি শুধু লস খাচ্ছ। আমার মনে হয় মসজিদ মুখও যাও না বলে এই অবস্থা। হঠাৎ মসজিদের ফার্স্ট কাতারে বসে রয়েছে, খবরলে দেখা যাচ্ছে পরপর 3 বছর খুব লস খেয়েছে। এখন এত পরিমাণ তাকে দেখা করতে আসতেছে পাওনাদার, বেচারি বলতে যান মসজিদ ছাড়া উপায় নেই। এরম প্লেয়ার আছে না? নাই। হ্যাঁ, অত সহজ এমনি মসজিদে আসে না, বিপদে পড়েছে তাই এসেছে। এমনি আসতে চায় না। আর বিপদ দেনেওয়ালা কে? জোরে বলেন। আল্লাহ। কেন বিপদ দিয়েছেন? জানে বিপদ না দিলে ও বেটা যাবে না। আল্লাহ একটু মাঝে মাঝে বিপদ দিয়ে দেখেন আমার বান্দা আসে কিনা। বান্দা তখন ছুটে আছে আর বলে, আল্লাহ তুই ক্ষমা করে দাও, আল্লাহ আমি অনেক ভুল করেছি, আল্লাহ জলকারে খুব লস হয়ে গেছে, আল্লাহ তুমি আবার ঠিক করে দাও। আল্লাহ ঠিক করে দেন, আবার যা এবার বছরে তো যা দেবো 3 বছরের লস সব উঠে যাবে। তখন বলে, ভাই সে যা বিপদে পড়েছিল 3 বছর পর পর লস, চতুর্থবারে একেবারে আমার 3 বছরের টাকা উঠে গেছে। এরকম লোক আছে না? নাই। একে বছরে 3 বছরের টাকা তুলে দিয়েছেন। ওটাও দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ। আমি এমনি গজলগুলো লিখিনি, আমি লিখেছিলাম, নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস বুক, দুনিয়া দেখো আজ কেমনে,
আমি বল দিয়েছি কোরআনে, নাই মোর দিন রাত, নাই মোর পাঘাত, নাই মোর মা বাপ রে, তাই আমি আল্লাহু আহাদ রে, মোর বন্ধু মুহাম্মদ রে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বলতে পারো এই সাথী আসমান কেমন করে টাঙিয়ে রাখা। এই তো আস্তে আস্তে দেখছিলাম নদীর পানিগুলো, মানে জোয়ার আসছে বলে তার বিরাট একটা গতি, তাই তো নাকি? জোয়ার আসছে। আচ্ছা, ভাটা যখন যাচ্ছিল পানিটা কোথায় ছিল ভাই, বলতে পারবেন? পানিটা কোথায় জমা ছিল? আর ঠিক টাইমে ফিরে আসছে। একটা ট্রেন সঠিক টাইমে আসবে না, কিন্তু একটা পানি, জোরে বলেন, জোয়ার একদম সঠিক টাইমে, এদিকে না ওদিকে না, ঠিক টাইমে। কোনদিন দেখেছেন আপনি পঞ্জিকায় দেখবেন এই টাইমে জোয়ার আসবে, তো ঠিক সেই টাইমে জোয়ার ফিরে আসবে। আসবে না? আসবে না? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, ওই নদীর তীরে গেলে আল্লাহর কুদরতি দেখতে পাবে বান্দা। নদীর তীরে গেলে ওই তীরের নদীর পাড়ে বসে পানি দেখবে আর বলবে, আল্লাহ এগুলো তুমি বানিয়েছো, আল্লাহ তুমি বানিয়েছো। এই জোয়ার এসেছে, ভাটা যায়, আল্লাহ পানিগুলো কোথায় যায় আমরা কেউ জানি না, আল্লাহ তুমি তোমার কুদরতি। ও সোনার ভাইরা, একদিকে মিঠা পানি মানে ঘোলা পানি, আর একদিকে সবুজ পানি, দুটো একসাথে যায়, দুটো সমুদ্র